আসসালামু আলাইকুম। ইউসুফ হাসান কথা বলছি কম্পিউটার ডিপার্টমেন্টের সাথে। সামনে আমার বগুড়া পড়ার নিউজ। আজকে আমরা কথা বলবো মাইক্রোপ্রসেসর টপিক নিয়ে। ডিজিটাল ইলেকট্রনিক্স 2 সাবজেক্টের মাইক্রোপ্রসেসর অধ্যায় নিয়ে কথা বলছি। ইনশাআল্লাহ এই ভিডিওতে মাইক্রোপ্রসেসর চিপ সম্পর্কে আমরা জানতে পারবো। তো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল 8085 মাইক্রোপ্রসেসর পিন ডায়াগ্রাম সম্পর্কে আলোচনা করো। পিন ডায়াগ্রামটা এটা আঁকাতে হয়, তারপর ব্যাখ্যা করতে হয়। আমরা সেটা দেখাচ্ছি। ওকে ফাইন। 8085 মাইক্রোপ্রসেসর প্রথমে আমরা সংজ্ঞা একটা লেখার চেষ্টা করব, এক লাইন দুই লাইনে। মাইক্রোপ্রসেসরটা এমন একটা সিঙ্গেল চিপ আইসি যাতে কম্পিউটারে ইনপুট আউটপুট কন্ট্রোল সব ধরনের ইনস্ট্রাকশন থাকে এবং একটা নির্দিষ্ট বিটের ডাটাকে প্রসেস করতে পারে, তাকে বলা হয় মাইক্রোপ্রসেসর। ওকে ফাইন। তো আমরা চিত্রে একটি 8085 মাইক্রোপ্রসেসর আঁকিয়েছি। এইটা 40 পিনের ডিপ প্যাকেজ আমরা দেখতে পাচ্ছি। এটা 40 1 2 3 4 এভাবে 40টা পিন আছে। আর এই মাইক্রোপ্রসেসরটা যে কোনো কম্পিউটারের প্রাণ বা মেমোরি অর্থাৎ মস্তিষ্ক বলা হয় এই প্রসেসরকে, ব্রেন বলা হয়। মাইক্রোপ্রসেসরের সব কাজ কিন্তু এই প্রসেসরগুলো করে ফেলে, যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু করে, লজিক্যাল সিদ্ধান্ত সবই করে ফেলে এই প্রসেসরটা। সো প্রসেসর কোনো কম্পিউটারে যত অ্যাডভান্স লেভেল হবে তত সুন্দর সে অপারেট করতে পারবে। ওকে ফাইন। তো 8085 মাইক্রোপ্রসেসর এটা একদম যদি বলতে যাই এটা মান্দাতা আমলের একটা, বর্তমান মান্দাতা আমলের একটা প্রসেসর, কিন্তু ওই যুগে প্রথমে এটা প্রথম কম্পিউটারের চিপ ছিল 8085 মাইক্রোপ্রসেসর। ওকে ফাইন। তো আমরা 40টা পিন সম্পর্কে বলতে হবে। এটা আঁকালেই অর্ধেক মার্ক পাওয়া যাবে, আর ব্যাখ্যা করলে বাকি অর্ধেক মার্ক পাওয়া যাবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে পিনটা আছে X1 X2, এই বাম দিকে আমরা 20টা লাইন নেব আর ডান দিকে আমরা 20টা লাইন নেব। মোট 20 20 40টা পিন হবে। আর নামকরণ হবে, এটা নামকরণ হয় ইংরেজি ইউ আকৃতি। আমরা দেখেছিলাম আগের ইয়াতে ক্লাসে বলেছিলাম। তো ইউ আকৃতি যেরকম হয় সেরকম 1 2 3 4 5 6, তাহলে এটা 40 হবে। ওকে 40। ওকে, তাহলে X1 X2 এটা ইনপুট সিগন্যাল, এটা ক্রিস্টাল পিন। এইটার মাধ্যমে প্রসেসরের হার্জের কাজ করে, অর্থাৎ স্পিড, একটা কম্পিউটার কত স্পিডে কাজ করবে এটা তার গিগাহার্জ মেগাহার্জের উপর কাজ করে। সেই যে হার্জের কাজ করবে সেই পিনটা হলো X1 X2। ওকে, এরপরে দেখতে পাচ্ছি আমরা রিসেট আউট, 3 নাম্বার পিন রিসেট আউট। 3 নাম্বার পিন রিসেট আউট, এটা কম্পিউটারে রিসেট আউটপুট ইয়া করা হয়। হ্যাঁ, এটা আউটপুট পিন। ওকে, এরপর শর্ট সিটটা হলো সিরিয়াল ইনপুট ডাটা, সিরিয়াল আউটপুট ডাটা। সিরিয়াল ইনপুট ডাটাকে সিট আর সিরিয়াল আউটপুট ডাটাকে শর্ট বলে। ওকে, এর মাধ্যমে ডাটাগুলো সিরিয়ালি ইনপুটে দেওয়া হয় আর আউটপুটে সিরিয়ালি আউটপুটে ডাটাগুলো পাওয়া যায়। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি ট্র্যাক RST 7.5, RST 6.5, RST 5.5। ওকে, তো এইটা সহ ইন্টার এই আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর থেকে মোটামুটি 11 নম্বর পিন। এই কয়টা 1 2 3 4 5 6 6টা পিন, এরা ইন্টারাপ্ট সিগন্যাল হিসেবে কাজ করে। ইন্টারাপ্ট সিগন্যাল এটা প্রসেসরের মোস্ট প্রায়োরিটি পিন। ওকে, কাজের ক্ষেত্রে মানে ওই কোনটা আগে ইয়া করবে, ডাটা নিয়ে কাজ করবে, সিদ্ধান্ত নেবে, এইটার প্রায়োরিটি হিসেবে এটা। তো আমরা দেখতে পাচ্ছি এগুলো ইনপুট। এর মধ্যে এই ইন্টারাপ্ট সিগন্যালগুলোর মধ্যে সবচেয়ে অগ্রাধিকার যোগ্য বা সবচেয়ে বেশি যার দাম সেটা হলো ট্র্যাপ। এটা এমন একটা সিগন্যাল যেটার কাজ শুরু করার পর ও আর মানে অফ হয় না যতক্ষণ পর্যন্ত ওর রুটিন মাফিক কাজ শেষ না হয়। যদি ও যোগ এর প্রোগ্রাম করে থাকে ওই কাজটা, তাহলে যোগের প্রোগ্রামের কাজ শেষ না হওয়া আগ পর্যন্ত ওটাকে আর অফ করা যায় না। এইটা হলো ট্র্যাপ এর কাজ। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি 12 থেকে 19 পর্যন্ত পিন, 12 থেকে 19 পর্যন্ত পিন, AD0 থেকে AD7 এবং 21 থেকে 28 নাম্বার পর্যন্ত পিন, A8 থেকে A15। অর্থাৎ এই 16টা পিন অ্যাড্রেস বাস, ডাটা বাস হিসেবে কাজ করে। A8 থেকে A15 এগুলো হাই অর্ডার বাস। আর AD0 থেকে AD7 পর্যন্ত এই 8টা পিন লো অর্ডার বাস, এটাকে ডাটা বাস হিসেবে চিহ্নিত করা হয়। ওকে,
এরপর আমরা দেখতে পাচ্ছি 20 নাম্বার পিনটা এই কম্পিউটারের নেগেটিভ সাপ্লাই দেবে, অর্থাৎ গ্রাউন্ড সিগন্যাল হিসেবে 0 ভোল্টেজ দেওয়া হবে 20 নাম্বার পিনে। তাহলে যেহেতু সাপ্লাইয়ের কথা বলছি, তাহলে 40 নাম্বার পিনটা বলে দিই। 40 নাম্বার পিন এটা আমাদের সাপ্লাই পজিটিভ হাই ভোল্টেজ নেয়, পজিটিভ সাপ্লাই দেওয়া হয় ভিসিসি 40 নাম্বার পিনে। ওকে, এরপরে বাকিগুলোকে দেখাচ্ছি। এরপর 29 নাম্বার পিন যেটা, এটা S0 এই S0 আর 33 নাম্বার পিন যেটা S1, এগুলো সিগন্যাল ডাটা, এটা সিগন্যাল ইনপুট। ওকে, সিগন্যাল দেওয়া হয়। এরপর 30 নাম্বার পিনে দেখতে পাচ্ছি ALE, অ্যাড্রেস ল্যাচ এনেবল। ওকে, এরপর 31 নাম্বার পিনটা দেখছি রাইট সিগন্যাল, কম্পিউটারে রাইট করার জন্য, কোনো কিছু লেখার জন্য সিগন্যাল দেওয়া হয়। ওকে, তারপর দেওয়া আছে রিড, এটা রিড সিগন্যাল দেওয়া হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি 34 নাম্বার পিনটা IO এম্বার, ওটা ইনপুট আউটপুট মেমোরি ফাংশন নিয়ে কাজ করে। এইটা কম্পিউটারের যে ইনপুট অনেকগুলো তার থাকে, ইনপুট আবার আউটপুটে অনেকগুলো থাকে, কেবল থাকে। এই কন্ট্রোলিং সিগন্যালগুলো আবার কম্পিউটারের মধ্যে কি ডাটাগুলো স্টোর করে রাখার জন্য পার্মানেন্টলি এবং টেম্পোরারিলি একটু র্যাম রম এর ডাটাগুলো সেভ করে রাখার জন্য সেই ফাংশন IO এম্বারটা কাজ করে। ওকে ফাইন, এরপর কম্পিউটার রেডি হয়, রেডি সিগন্যাল দেওয়া হয় এখানে। এরপর রিসেট ইন, এটা যদি বলি, এইটা প্রথম থেকে 3 নাম্বার পিন রিসেট আউট, এই বরাবর 38 নাম্বার, এই বরাবর 38 নাম্বার, এইটার থেকে গুনলে 3 নাম্বার পিন রিসেট ইনপুট। 38 1, তাহলে 37 2, 36 3, 3 নাম্বার পিনে রিসেট ইনপুট আছে। এরপরে 37 নাম্বার পিনে ক্লক আউট সিগন্যাল দেওয়া হয়। আর 38 39 হোল্ড অ্যাকনলেজমেন্ট, এটাও ইনপুট সিগন্যাল। এখানে স্পেশাল সিগন্যাল দেওয়া হয় ডাটাগুলো, আর এটার মেমোরির সাথে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস করা থাকে এই পিনগুলোতে। হোল্ড এ। ফাইনালি আমরা ভিসিসি একটু আগেই বললাম, ভিসিসিটা হলো সাপ্লাই ভোল্টেজ, এখানে হাই সিগন্যাল দেওয়া হয়, পজিটিভ 5 ভোল্টেজ দেওয়া হয়। তো ধন্যবাদ সবাইকে। আশা করেছি আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখে ফেলেছি 8085 মাইক্রোপ্রসেসরের পিনগুলো কিভাবে কাজ করে, কিভাবে ড্রয়িং করতে হয়, এক্সেট্রা আমরা শিখে ফেলেছি। জাযাকাল্লাহ খাইরান সবাইকে। আসসালামু আলাইকুম।